हाज़िरीन, अल्लाह ताआलार एक बंदे हजरत হাসান বসরীর নাম আমরা শুনেছি ঠিক না বলুন। হাসান বসরীর কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমার একমাত্র মেয়ে ছিল, বাবা মায়ের কাছে সন্তান যখন মৃত্যুবরণ করে কষ্ট বর্ণনা বেশি বলুন। ওই মহিলা একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই, মেয়েটা মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। ওই মহিলা আল্লাহর ওলি হাসান বসরীর কাছে গিয়ে বললেন, হুজুর আমার একমাত্র মেয়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু হুজুর অনেক দিন হয়ে যায় আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখি না। হুজুর হুজুর আপনি যদি আমাকে এমন একটা আমল শিক্ষা দিতেন যে আমল করলে আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখব। হুজুর যদি আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখি আমার জীবনটা সার্থক হয়ে যাবে। মহিলা কার কাছে আসছেন? হাসান বসরীর কাছে। এসে বললেন, হুজুর আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, কারণ আমি আমার বাবা ভাই আত্মীয় স্বজন অনেককেই স্বপ্নে দেখি, কিন্তু অনেক দিন হয়ে যায় আমি আমার একমাত্র মেয়েটাকে স্বপ্নে দেখি না। আল্লাহর ওলি হাসান বসরী ওই মহিলাকে বললেন, মা তুমি আজকে বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে রাত্রি বেলা এশার নামাজ পড়ে, এশার নামাজের পর তুমি ওযু বানাইবা, ঘুমানোর আগে বিছানায় যাবার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করবা, মশারির ভিতরে যখন যাইবা একটা তাসবিহ হাতে নিবা, যতক্ষণ না ছুটি তোমার ঘুম আসে আমার রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে থাকবা। কি পড়তে থাকবা? দরুদ শরীফ পড়তে থাকবা। কে বলছেন? হাসান বসরী ওই মহিলাকে এই আমলটা শিক্ষা দিলেন। আল্লাহর ওলি হাসান বসরী ওই আমল বাতানো আমল পেয়ে মহিলা চলে আসলেন বাড়িতে। আল্লাহর ওলি যেভাবে বলেছেন, রাত্রি বেলা মহিলা খাবার দাবার করে সকল কাজকর্ম সেরে বিছানায় যখন যাবেন 2 রাকাত নফল নামাজ পড়লেন, এর আগে ওযু বানাইলেন, আবার 2 রাকাত নফল নামাজ পড়লেন, একটা তাসবিহ হাতে নিলেন, তাসবিহখানা হাতে নিয়ে ওই মহিলা লেগে গেলেন আমার রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে। মহিলা একটা সময় দরুদ শরীফ পড়তে পড়তে চোখে কখন ঘুম আসলো সে বলতে পারে না। হাজিরিন, মহিলা ঘুমানোর পরে যেটা দেখলেন ওইটার জন্য মহিলা প্রস্তুত ছিলেন না। মহিলা আল্লাহর ওলির আমল করে তার মেয়েকে স্বপ্নে দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, স্বপ্নে দেখেছেন, কিন্তু এমন একটা হালত মেয়ের, ওই হালতটা এমন একটা হালত, হাজিরিন কিরাম, হালতের উপরে মহিলা প্রস্তুত ছিলেন না। মেয়েটাকে দেখলেন জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির মধ্যে মেয়েটা আছে। কেমন শাস্তি? মাথার মধ্যে আগুনের মুকুট, শরীরের মধ্যে আগুনের পোশাক, হাতের মধ্যে আগুনের বেড়ি, পায়ের মধ্যে আগুনের জিনজুল লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা তাকে কঠিন শাস্তি দিচ্ছে। মহিলা একটা চিৎকার মারছে, মহিলা চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। বলুন আর কি ঘুম আসবে? ওই মহিলার চোখে ঘুম আসে না। মহিলা অপেক্ষমান কখন ফজর হবে, সকাল কখন হবে, হুজুরের বাড়িতে দৌড় মারছে। সকালবেলা গিয়ে বলছেন, হুজুর দেখেন নামাজ পড়ে বাড়ির দিকে আসছেন। মহিলা গিয়ে সালাম দিলেন, হুজুর আমাকে চিনছেন? বললেন, না, তোমার তো বুরকা পরিহিত অবস্থা। কে তুমি? মা বললেন, গতকালকে যে আমি আসছিলাম হুজুর আমার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে, আপনি একটা আমল আমাকে শিক্ষা দিয়েছিলেন তাসবিহ হাতে নিয়ে দরুদ শরীফ পড়া। হুজুর আমি করেছি। বলে, তুমি কি তোমার মেয়েকে দেখেছো? বলল, হুজুর দেখেছি। মহিলা কান্না থামাতে পারে না, কান্না করতে করতে বলে, হুজুর এমন একটা অবস্থায় আমার মেয়েকে দেখেছি হুজুর, যদি না দেখতাম ভালোই ছিল। আমি আমার মেয়েকে দেখলাম ভয়ঙ্কর শাস্তির মধ্যে আছে হুজুর। মাথার মধ্যে আগুনের মুকুট, শরীরের মধ্যে আগুনের পোশাক, পায়ে আগুনের বেড়ি, হাতে আগুনের জিনজুল লাগানো অবস্থা। হুজুর দেখে তো আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে নাই। মহিলার এই কথা শুনে আল্লাহর ওলি হাসান বসরী ওই দিন গিয়া রাত্রি বেলা আবার ওই মেয়েকে স্বপ্নে দেখলেন জান্নাতি বাগানে মেয়েটা শুয়ে আছে, বলুন সুবহানাল্লাহ।
গতকালকে জাহান্নামের আযাবের মেয়ে আজকে কোথায় আছে? জান্নাতে শুয়ে আছে। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, তুমি তো ওই মহিলার মেয়ে না? বললে, জি হুজুর। বলে, তোমার মা তো গতকালকে তোমাকে আমাকে বলল স্বপ্নে দেখেছে তোমার এই এই অবস্থা ছিল, শরীরের মধ্যে আগুনের পোশাক, মাথায় আগুনের টুপি, পায়ে আগুনের বেরি, হাতে আগুনের জিন্দুল লাগাইয়া জাহান্নামী ফেরেশতারা তোমাকে আযাব দিচ্ছিল, এটা সত্যি কিনা? ওই মেয়েটা বলে, হুজুর, আমার মা আপনাকে যেটা বলেছেন এটা সম্পূর্ণ সত্য ঘটনা। বলে, তাহলে আজকে তুমি এই আযাব থেকে কিভাবে মুক্তি পাইলা? বলল, হুজুর, আমাদের এই কবরস্থানের পাশ দিয়ে আজকে একজন নেককার আল্লাহর ওলি একজন মানুষ হেঁটে যাচ্ছেন, উনি কবরস্থান দেখলেন, একবার দরুদ শরীফ আমাদের জন্য পড়লেন। কয়বার পড়লেন? একবার দরুদ শরীফ পড়ে আমাদের জন্য আল্লাহর কাছে হাত তুললেন। একবার দরুদের খাতিরে শুধু আমি নয়, এইভাবে আযাব চলতেছিল একই সঙ্গে এই কবরস্থানে ৭০,০০০। কত হাজার? ৭০,০০০। হুজুর, আল্লাহ পাক আল্লাহর ওলির একবার দুরূদের খাতিরে ৭০,০০০ জাহান্নামীকে একসঙ্গে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিলেন।